জুলাইয়ের বিচারটা কেন জানি স্লো হয়ে গেছে। ইট হ্যাজ বিন স্লোড ডাউন। তো এই বিচারটাকে কুইক করলেই যে সমাধান হয়ে যাবে আমি এটারও পক্ষে না, কিন্তু স্ট্যান্ডার্ড অনুযায়ী যেভাবে করা উচিত সেভাবেই করা দরকার। যে এভিডেন্সেসগুলো এখনো আছে, এই এভিডেন্সেসগুলো এখনো লাইভ আছে, সেই এভিডেন্সেসগুলোকে এখন অ্যানালাইসিস করলে যত সহজ হবে, সময় যত যাইতে থাকবে অনেক এভিডেন্সই আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হতে থাকবে এবং অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে। তো আমার একটা অনুরোধ থাকবে, আসলে যে তিনটা এজেন্ডার মধ্যে একটা বড় এজেন্ডা ছিল জুলাই রেভলিউশনে যে ক্রাইম হয়েছে, ক্রাইমটার বিচার করতে হবে, সেটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি আকারে, এবং সেই বিচারে আমার ধারণা রাষ্ট্রপক্ষ, দেশের মানুষ এবং সকলেরই কমন ইন্টারেস্ট আছে, ইজ টু ট্রাই দি পারপিট্রেটরস। নিশ্চয়ই আমি কোনো অ্যাবিউজ অ্যান্ড মিসইউজ অফ পাওয়ারের পক্ষে না, নিশ্চয়ই আমি কোনো নিরপরাধ লোকের শাস্তি হোক, এটা কোনোদিনই আমরা চাইব না, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট লোক যে বা যারা যা করেছেন, হি শুড বি ব্রট টু জাস্টিস। এবং যদি এটা এই নেশন ফেল করে, দ্যাট উড বি এ ব্ল্যান্ডার, এবং এটা ইতিহাসের পাতায় আরেকটা নতুন কলঙ্ক লিখতে হবে। তো আমাদের এক্সপেকটেশন থাকবে ফ্রম আওয়ার ভিউ, ফ্রম আওয়ার পয়েন্ট অফ ভিউ, আমরা একজন আইনজীবী হিসেবে ন্যায় বিচার হোক, কোনো নিরপরাধ মানুষকে অযথা সাজার এবং শাস্তির জন্য জেলে রাখা না হোক, দ্যাট ইজ আওয়ার স্ট্যান্ড। বাট এট দ্য সেম টাইম, যিনি হু হ্যাজ অলরেডি কমিটেড ক্রাইম ডাইরেক্টলি, দ্য এভিডেন্সেস আর হিয়ার, ডাইরেক্ট এভিডেন্সেস আর হিয়ার, হি ওর শি শুড বি ব্রট টু জাস্টিস অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। রামিজ স্যার বিচার যদি পসিবল হয়ে থাকে এত দ্রুততম সময়ের ভিতরে, উই অ্যাপ্রিসিয়েট দ্য গভর্নমেন্ট, উই অ্যাপ্রিসিয়েট অ্যাটর্নি জেনারেল অফিস, এট দ্য সেম টাইম উই ওয়ান্ট টু সি রাষ্ট্র যদি চায়, ইট ইজ পসিবল। দিস ইজ দ্য এক্সাম্পল।